আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 2 তথা হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপের সকল অপশন নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা এক্সেল ফাইলটি ওপেন করে ফাইলের একটি নাম দিয়ে ফাইলটি রেডি করে নেব। এজন্য ডেস্কটপে মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ ক্লিক করে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ক্লিক করলে আমাদের ফাইলটি ডেস্কটপে অ্যাক্টিভ হবে, ওপেন হবে। এখন এই ফাইলের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে যদি আমরা রিনেম ক্লিক করি, করে যদি এখন আমরা লিখি এমএস এক্সেল EXCEL PART পার্ট 2 লিখে ফাইলের একটা নাম দিলাম। দিয়ে যদি আমরা এই ফাইলে ডাবল ক্লিক করি মাউসের বাম বাটনে, তাহলে আমাদের এক্সেল ফাইলটি ওপেন হলো। এখন আমরা ফাইলের নামটি আমরা এখানে দেখতে পাচ্ছি, MS Excel Part 2.excel's নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। তো আমরা একটু ভিউটাকে একটু বড় করে নিলাম দেখার সুবিধার্থে। এখন আমরা দেখব হোম মেনুর আন্ডারে এই ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে যে অপশনগুলি রয়েছে এর ব্যবহার বা এই অপশনগুলির কাজ দেখব। তো প্রথমে আমরা কিছু একটা লিখে নিই, যেমন এখানে লিখলাম হলো ঢাকা, DHAKA ঢাকা। ইন্টার দিয়ে নিচে লিখলাম রাজশাহী, RAJSHAHI রাজশাহী। ইন্টার দিয়ে লিখলাম নওগাঁ, NAOGAON। ইন্টার দিয়ে লিখলাম হলো বগুড়া, BOGURA বগুড়া। এখন কাট এই অপশনের ব্যবহারটি দেখব। তো আমরা এই ঢাকা লেখার উপরে এই সেলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই ঢাকা লেখাটি সিলেক্ট হচ্ছে। সিলেক্ট করার পর এখন আমরা এই লেখাটিকে কাট করব। যদি আমরা এই লেখাটির এই যে কাট কেসি চিহ্ন, এখানে কাটে যদি ক্লিক করি, তাহলে আমাদের ঢাকা লেখার এই সেলটি সিলেকশন হয়েছে, অর্থাৎ ডট ডট চিহ্নর একটি ডিজাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি লেখাটি সিলেক্ট হয়েছে। এবং এই লেখাটি এখন কাটে ক্লিক করার কারণে কাট হয়ে এখন আমরা এই লেখাটি যেখানে পেস্ট করব, আমাদের ইচ্ছা মতো কোনো একটি সেলকে আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করলাম। করার পরে যদি এখানে এই পেস্টে ক্লিক করি, তাহলে আমাদের লেখাটি কাট হয়ে এখানে পেস্ট হবে। আবার যদি আমরা এই রাজশাহী লেখাটিকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে যদি আমরা কাটে ক্লিক করি, তাহলেও আমাদের এই লেখাটি কাট হবে। এবং এখানে একটি সেলকে সিলেক্ট করে যদি এখানে ডান বাটনে ক্লিক করে পেস্ট করি, তাহলেও আমাদের লেখাটি পেস্ট হবে। আবার যদি আমরা নওগাঁ লেখাটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে CTRL X চাপি, তাহলে আমাদের এই লেখাটি কাট হবে। এবং কোনো একটি সেল সিলেক্ট করে যদি আমরা এখান থেকে CTRL-V চাপি, তাহলে আমাদের লেখাটি পেস্ট হবে। তাহলে আমরা দেখতে পেলাম তিনভাবে আমরা কাট এবং পেস্ট আমরা করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে, কিবোর্ড থেকে, এবং সরাসরি এখান থেকে অপশনে ক্লিক করে। আচ্ছা, তো আবার আমরা এটিকে কাট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কপি দেখার জন্য প্রথমে এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা এই কপিতে ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাটি সিলেকশন হয়ে কপি হবে। এবং যে কোনো স্থানে নিয়ে যদি আমরা এখানে এই পেস্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের লেখাটি কপি থেকে পেস্ট হবে। কাট করলে লেখাটি সম্পূর্ণ কেটে চলে আসে, আর কপি করলে জাস্ট ওই লেখাটি কপি হয়ে এখানে আসবে। আবার আমরা যদি রাজশাহী লেখাটিকে মাউসের ডান বাটনে ক্লিক করে যদি কপি ক্লিক করে এখানে আসে, আবার লেখাটি এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট, তাহলে লেখাটি আমাদের পেস্ট হলো। আবার যদি এখান থেকে এই নওগাঁ লেখাটিকে যদি আমরা সিলেক্ট করি, সিলেকশন করে যদি আমরা এখান থেকে CTRL-C চাপি, কিবোর্ড থেকে কন্ট্রোল থেকে আমরা, তাহলে লেখাটি আমাদের কপি হবে। এবং এখানে এসে যদি আমরা CTRL-V চাপি, তাহলে আমাদের এই লেখাটি এখানে কপি হয়ে আসবে। তো এখন আমরা দেখব লেখাগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আচ্ছা, এখন আমরা দেখব এই কাট কপির নিচে লেখা রয়েছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজটি হচ্ছে আমরা কোনো একটি লেখাকে সিলেক্ট করে যদি সেই লেখার উপর যে ডিজাইন দেব, সেই ডিজাইনটি
অন্য সব লেখার উপর অ্যাপ্লাই করাটাই হলো ফরম্যাট পেইন্টারের কাজ। যেমন ঢাকা লেখাটিকে আমরা সিলেক্ট করে যদি এই ঢাকা লেখাকে যদি আমরা একটু মোটা করি, অর্থাৎ বিতে বোল্ড করি, যে লেখাটি একটু মোটা হলো। আইতে হচ্ছে ইটালিক, মানে লেখাতে একটু বাঁকা মতন হবে। আবার ইউতে আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটিতে 3টি ডিজাইন আমরা অ্যাপ্লাই করেছি। বা এখান থেকে যদি আমরা চাই যে লেখাটির একটা কালার দিব, তাই এখানে ঢাকা লেখাটি সিলেক্ট করে এখানে আমরা একটা কালার দিলাম। এখন ফরম্যাট পেইন্টারের সাহায্যে বাকি লেখাতে এই ডিজাইনটি অ্যাপ্লাইটাই হলো ফরম্যাট পেইন্টার। তো লেখাটি সিলেক্ট করার পর আমরা ফরম্যাট পেইন্টারে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন ভিউয়ার্স, আমাদের কার্সরের সাথে একটি ব্রাশ চিহ্নের মতন রয়েছে। এই ব্রাশ চিহ্নের মতন এই কার্সরটি ধরে মাউস এইভাবে টেনে যদি আমরা নিচের দিকে এরভাবে ড্র্যাগ করি, তাহলে আমাদের বাকি লেখাটিও ফরম্যাট পেইন্টারের সাহায্যে অনুরূপ হয়ে যাবে। আবার না চাইলে এখান থেকে আন্ডু ক্লিক করলে আগের মতন হয়ে গেল। এখন আমরা দেখব ফরম্যাট পেইন্টারের নিচে এই ক্লিপবোর্ড গ্রুপের কাজটি দেখব। ক্লিপবোর্ডের কাজ, তো ক্লিপবোর্ডের কাজটি হচ্ছে আমরা কোনো একটি লেখা কাগজকে বা ডকুমেন্টকে আমরা যেমন কোনো একটি বোর্ডে ক্লিপ দিয়ে আটকে রাখি, তেমনি আমাদের এই ওয়ার্কশিটে কোনো লেখাকে আমরা ক্লিপবোর্ডে আমরা জমা রাখতে পারি বা কোনো ক্লিপ করে আটকে রাখতে পারি। তো সেটা করার জন্য, দেখার জন্য আমরা ক্লিপবোর্ড এই পয়েন্টে ক্লিক করি। ক্লিক করলে আমাদের বাম পাশে ক্লিপবোর্ডটি অ্যাক্টিভ হবে। এখন আমরা এই ঢাকা লেখাটিকে আমরা ক্লিপবোর্ডে আটকাবো। তা আটকানোর জন্য এখান থেকে আমরা যদি কপিতে ক্লিক করি, তাহলে আমাদের এই ঢাকা লেখাটি ক্লিপবোর্ডে চলে আসবে। আবার রাজশাহী লেখাটিকে যদি আমরা এভাবে করে কপি করি, নিচে চলে আসবে। আবার নওগাঁ এই লেখাটিকে যদি আমরা Ctrl+C দেই, এভাবে চলে আসবে। এভাবে করে আমরা ক্লিপবোর্ডে আমরা লেখাটিকে নিয়ে আসলাম। তো ক্লিপবোর্ডের সুবিধা হলো, আমরা কোথাও কোনো কিছু একটা লেখা লিখছি, লেখার পরে যদি মনে করি যে ক্লিপবোর্ডের ওই লেখাটি এখানে আমরা আমাদের দরকার, তাহলে সেই লেখার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে সেই লেখাটি চলে আসবে। আবার যদি সেই লেখাটিকে আমরা, যেমন রাজশাহী লেখার উপর যদি আমরা ক্লিক করি, রাজশাহী চলে আসবে। ঢাকার উপর ক্লিক করে ঢাকা চলে আসবে। আবার যদি আমরা মনে করি যে সব লেখাকে আমরা একসাথে এখানে আমরা নিয়ে আসব, তাহলে এখান থেকে পেস্ট অল ক্লিক করলে ক্লিপবোর্ডে যত লেখা আছে সব লেখা একসাথে চলে আসবে। আবার যদি আমরা না চাই, তাহলে ক্লিয়ার অল দিলে ক্লিপবোর্ডের সব লেখা মুছে যাবে। এটি হলো মূলত ক্লিপবোর্ডের কাজ। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।